তবে আমরা জানি তারই হাতে খড়ি হয় যে অজ্ঞান, যে জানে না কিছু পৃথিবী সম্বন্ধে, তার জ্ঞান দেওয়ার জন্য। যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এ তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয় সরস্বতীর সামনে। হাতে খড়ি বলি বাংলায়, বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভম। কেরালাতেও আছে বিদ্যারম্ভের জন্য। তো উনি তো বিদ্বান ব্যক্তি একজন। এই ধরনের ড্রামা করাটা আমার মনে হয় রাজ্যপালের শোভা পায় না। অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ, সাংবিধানিক পদ। এসব ছোটোখাটোর ভিতরে না যাওয়া উচিত। উনি দুনিয়ার অনেক জ্ঞান জানেন। উনি বাংলায় একসময় সরকারি চাকরিতে এসেছিলেন ব্যাংকের, হয়তো বাংলা কম বেশি জানেন। আমাদের দেশেতে বহু লোক বহু ভাষা জানেন, তার জন্য কোনো অনুষ্ঠান করার দরকার হয় না। ভাষা শেখাটা আমাদের দেশের একটা সিস্টেমের মধ্যে আছে, সবার শেখা উচিত, তাতে সংহতি দৃঢ় হয়। রাজ্যপালের পদের গরিমা যেন বজায় থাকে, আর সেই ব্যাপারে উনি যথেষ্ট বিদ্বান ব্যক্তি, সচেতন ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। আমরা আশা করবো আগামী দিনে সেরকমই ব্যবহার হবে যাতে কেউ প্রশ্ন করতে না পারে। রাজ্যপালের বাংলায় হাতে খড়িকে এবার তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। যে কিছু জানে না তারই হাতে খড়ি হয়, যিনি সব জেনে গেছেন তার হাতে খড়ি হয় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদের গরিমা আছে, এসব ছোটখাটো বিষয় না জড়ানোই উচিত। আশা করব ভবিষ্যতে রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন, মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তবে আমরা জানি তারই হাতে খড়ি হয় যে অজ্ঞান, যে জানে না কিছু পৃথিবী সম্বন্ধে, তার জ্ঞান দেওয়ার জন্য। যিনি সব জেনে গেছেন তার আবার হাতে খড়ি, এ তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে, বাচ্চাদেরকে হাতে খড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয় সরস্বতীর সামনে। হাতে খড়ি বলি বাংলায়, বাকি জায়গায় বলা হয় বিদ্যারম্ভম। কেরালাতেও আছে বিদ্যারম্ভের জন্য। তো উনি তো বিদ্বান ব্যক্তি একজন। এই ধরনের ড্রামা করাটা আমার মনে হয় রাজ্যপালের শোভা পায় না। অন্যের বুদ্ধিতে উনি পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদ খুব গরিমাময় পদ, সাংবিধানিক পদ। এসব ছোটোখাটোর ভিতরে না যাওয়া উচিত। উনি দুনিয়ার অনেক জ্ঞান জানেন। উনি বাংলায় একসময় সরকারি চাকরিতে এসেছিলেন ব্যাংকের, হয়তো বাংলা কম বেশি জানেন। আমাদের দেশেতে বহু লোক বহু ভাষা জানেন, তার জন্য কোনো অনুষ্ঠান করার দরকার হয় না। ভাষা শেখাটা আমাদের দেশের একটা সিস্টেমের মধ্যে আছে, সবার শেখা উচিত, তাতে সংহতি দৃঢ় হয়। রাজ্যপালের পদের গরিমা যেন বজায় থাকে, আর সেই ব্যাপারে উনি যথেষ্ট বিদ্বান ব্যক্তি, সচেতন ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি। আমরা আশা করবো আগামী দিনে সেরকমই ব্যবহার হবে যাতে কেউ প্রশ্ন করতে না পারে। এই উঠোন, এখানেই তৈরি হয়েছে অস্থায়ী মঞ্চ, দেবী সরস্বতীর মূর্তি। এখানেই হাতে করে অনুষ্ঠান রাজ্যপালের। এখানে মুখ্যমন্ত্রী রাজ্যপালের হাতে তুলে দিলেন বর্ণ পরিচয়। হাতে খড়ির পর এখানেই রাজ্যপাল দাঁড়িয়ে উচ্চারণ করলেন জয় বাংলা। বাংলা সুন্দর ভাষা, আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলার মানুষকে ভালোবাসি। জয় বাংলা, জয় হিন্দ। It's a new type of program, it's a new theme, it's a new concept. So I congratulate the idea, and also we must remember wherever we walk, we must learn the local language also. It can help the people. মাদার মানে মা, মা। আর্থ মানে ভূমি, ভূমি। রাজভবনের অনুষ্ঠানে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বাগদেবীর আরাধনা উপলক্ষে মেতে উঠেছেন। তখন বহু দূর থেকে বিবৃতি দিয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বললেন, এটা প্রশংসনীয় যে রাজ্যপাল বাংলা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে চাইছেন, তাই তিনি বাংলা ভাষা শেখার উদ্যোগ নিয়েছেন। যদিও তার রাজ্য সরকার রাজনৈতিকভাবে তার ইচ্ছার সুযোগ নিচ্ছে। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী, যিনি রাজ্য সরকারের বিশেষ দূত হিসেবে কাজ করছেন, তিনি কৌশলে রাজ্যপালের দফতরকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রীর গোপন উদ্দেশ্য বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন।
মনে হচ্ছে খারাপ বইয়ের ঝকঝকে মলাটের মতো করেই এই অনুষ্ঠানকে দেখানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আমার মতে আজকের অনুষ্ঠান রাজ্যপালের চেয়ারে সম্মান বাড়াবে না বা রাজভবনের ভাবমূর্তি উজ্জ্বল করবে না। হাতে খড়ির কনসেপ্টটা হচ্ছে নিরক্ষররা হাতে খড়ি দেয়। হাতে খড়ি মানে ধরুন শিশুরা দেয়। একটা সময় অ্যাডাল্ট এডুকেশন ছিল, সাক্ষরতা প্রসার অভিযান হয়েছে দেশব্যাপী। তাই যারা অক্ষর জ্ঞান করেন না, কিন্তু আমাদের মহামান্য রাজ্যপাল মহামহিম তিনি একাধিক ভাষা সম্পর্কে তার একদম পারদর্শিতা অনেক পশ্চিমবঙ্গের অনেকের থেকেও বেশি। পাল্টা টুইট করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, রাজ্যপালকে অপমান, বাংলা ভাষার প্রতি রাজ্যপালের আন্তরিক মনোভাবকে অসম্মান করলো, পাশাপাশি এক কৃতি দক্ষ যোগ্য মহিলা আইএসকে অপমান করলো, চাপ দেওয়ার ভয় দেখানোর চেষ্টা করলো, নিন্দা করছে। এই বিবৃতিতে যেমন রাজ্যপালকে অপমান করা হয়েছে, রাজ্য সরকারকে ছোট করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কুৎসার কেন্দ্রে আনা হয়েছে, পাশাপাশি একজন দক্ষ যোগ্য কৃতি মহিলা আইএএস অফিসারকেও খুব কুৎসিতভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। এই কালচারটা কতদিন ধরে চলবে যে আইএএসদের চাপ দেওয়া হবে, আইপিএসদের হুমকি দেওয়া হবে, কেন্দ্রীয় সরকারে থাকার ক্ষমতার ঔদ্ধত্য দেখানো হবে? এ ধরনের অসভ্যতা বাংলার রাজনীতিতে এটা কোনো অবস্থায় মানুষ অ্যালাউ করবেন না। সব মিলিয়ে রাজভবনের এদিনের হাতেখড়ি অনুষ্ঠান নিয়ে তরজায় সরগরম বঙ্গ রাজনীতি। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।